সকাল সকাল এখানে কিছু এইরকম ওয়েদার। চলো এবার নদীর কাছে যাই। পাহাড়ি রাস্তা, আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু পাপায়ের বাবা এখন নদীতে নেমে পড়েছে স্নান করতে। চলো দেখি কি করছে। এখানে পুরো ঝর্ণার মতো জলটা বয়ে যাচ্ছে, আর ওই যে দূরে চান করতে নেমেছে। ঋষিখোলার এই সুন্দর স্টেটা আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। ট্যুরও আমাদের পুরো শেষ। আজকে এবারে রওনা দেবো এনজেপি রেলওয়ে স্টেশনের দিকে। খুব ভালো ছিল এটা। বাই বাই ঋষিখোলা। আসার সময় অনেক ডেঞ্জারাস রোড দিয়ে এসছিলাম, এখন আমরা সবাই সিঁড়ি দিয়েই ওপরে উঠে যাবো। হিসেব মতো ঋষিখোলাতেই আমাদের ট্যুরটা শেষ, কিন্তু নামার সময় রাস্তাটা কিন্তু লাভা হয়ে যাবে। আর তাই আমরা পৌঁছে গেছি এখানে লাভার একটা ভিউ পয়েন্টে, যেখানে অনেক ওপরে উঠে দেখলাম এই সুন্দর পাইন গাছ দিয়ে ঘেরা এই জঙ্গলটা। বেশ সাজানো গোছানো এই ভিউ পয়েন্টটা করেছে, আর অনেক ওপরে এই পাইন গাছের জঙ্গলের একেবারে উঁচু জায়গা থেকে এই রকম একটা ভিউ আমরা দেখতে পেলাম। খুব সুন্দর লাগছিল, পুরো লাভাটা চোখের সামনে ছিল, আর এই ভ্যালিটা পুরো দেখার মতো ছিল। আর এখানে একটা রাস্তার ধারে এই আই লাভ লাভাও করা আছে, যেটা আমি এর আগে যখন লাভা গেছিলাম তখন ছিল না। এখানেও সবাই দাঁড়িয়ে বসে আমরা অনেকগুলো ছবি তুলে তারপর আবার রওনা হলাম। এখান থেকে যাবার সময় দেখে নিলাম এখানে এই লাভার মনেস্ট্রিটা বেশ বড় আর অনেক সুন্দর। আমি এর আগে খুব কমই মনেস্ট্রি ঘুরেছি, কিন্তু এটা ঘুরে বেশ ভালোই লাগলো। ভেতরটা অনেকটা এইরকম, খুবই শান্ত একটা পরিবেশ। আমার তো বেশ ভালো লেগেছে। ম্যাগি ব্রেক। খুব জোর খিদে পেয়েছিল, তাই ওখানে একটা দোকানে লাভা মনেস্ট্রির বাইরে বেরিয়ে ম্যাগি খেয়ে নিলাম। তারপরে আবার গাড়ি ছেড়ে দিল, আর এই সুন্দর ভ্যালিগুলো দেখতে দেখতে আবার চললাম এবারে স্টেশনের দিকে। এই ভ্যালিগুলো যেন শুধুই টানে, পাহাড়ে আসা তো নয়, পাহাড় থেকে চলে যাওয়ার মন খারাপই আলাদা। কিন্তু কি আর করা যাবে। যাওয়ার সময় আমরা একটা কোনো জায়গায় নেমেছিলাম, জায়গার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখানেও বেশ পাথরে ঘেরা জায়গাটা, আর সুন্দর জল বয়ে যাচ্ছিল। এই জায়গার নামটা সত্যি বলছি ভুলে গেছি, একেবারে মনে পড়ছে না। জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। যাই হোক, এরপর এখান থেকে যখন আবার গাড়ি ছাড়লো আর কোথাও দাঁড়ালাম না, সোজা একদম সব নদী ব্রিজ সব পেরিয়ে আমরা এবারে পৌঁছে যাব আমাদের স্টেশনে। স্টেশনে এত ভিড়, কোথাও বসতে না পেয়ে নিচেই আমরা সবাই ম্যাট পেতে বসে পড়েছি। আর এই অরেঞ্জ বন্দে ভারতটা দেখে আমার আর পাপাইয়ের বেশ মজা লাগছিল। তারপর কি, এখানে চলে এসছে আমাদের তড়কা রুটি। এবারে এখানে বসে বসে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই, কারণ এই তো আমাদের এবারে ট্রেন চলে এসছে, আর ট্রেনে চেপে পড়বো। আর কিচ্ছু পারছি না, এত টায়ার্ড হয়ে গেছি যে ট্রেনে চেপেই এবার শুয়ে পড়বো। শুধু ট্রেনে চাপার অপেক্ষা। ট্রেনে চাপি আর আসানসোল যাই। বাই।